অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, তোমাদের এই ক্লাস 6-এর 2025 সালের বাংলা সাবজেক্টের দেখো ফাইনাল পরীক্ষা হয়ে গেল খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, পুরো নাম্বার ছিল দেখো 70 নম্বরের, 2.5 ঘন্টা সময় দিয়েছিল। এই বাংলা প্রশ্নটা কত সোজা এবং এর উত্তরগুলো কি হতো তোমাদের দেখো উত্তরের সঙ্গে মিলিয়ে নাও কতটুকু মিলে গেল। আর যে সমস্ত স্কুলে এখনও বাংলা পরীক্ষা দিতে বাকি আছে তো তারা ভালো করে প্রস্তুতিটা করে নেবে। ওকে, তো দেখো প্রথমেই কোশ্চেন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা দেখো 1 নম্বর মানের। বলছে দেখো, হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারিক্কি চেহারা। এই ভারিক্কিটা হবে গম্ভীর মুখ। এখানে যদি মুখ বলতো তাহলে গম্ভীর হতো, কিন্তু এখানে চেহারা বলেছে তাই ভারিক্কি চেহারা। ওকে, দুইটা কি বলছে, কিশোর বিজ্ঞানী কবিতাটির রচয়িতা হলেন অন্নদা শঙ্কর রায়। এই দুটোই তোমার ভুল হয়েছে। 3 নম্বর কি বলছে দেখো, যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম ছিল কালীবাবু। এটা ঠিক আছে। কুসুম শব্দের অর্থ হলো ফুল। তরণী শব্দের অর্থ নৌকা। রূপলী সঙ্গের সঙ্গে সিসিএইচ দলের ম্যাচ ছিল। যুদ্ধ করিল প্রতাপাদিত্য। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, ছোট্ট হলুদ বাঘ। রাখালরা গাছের তলায় শুয়ে দেখছিল মেঘগুলো কেমনভাবে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। এখানে বলছে দেখো, সোনা কিয়ার ধাতুরূপ হলো এই যে সুন, এইটা তোমার রাইট হবে। তারপরে বলছে দেখো, তার জুতোর নাম ছিল এই যে অবিমিশ্রকারিতা, এটা তোমার উত্তর হবে। ওকে, এরপরে দেখো ক্ষয়ের দাগের যে প্রশ্নগুলি দিয়েছে একটি বাক্যে উত্তর লিখতে বলছে। অর্থাৎ দেখো এগুলো আমি এক কথায় উত্তরগুলো বলে দিচ্ছি অথবা ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয় কেন? এটা দেখো ভর দুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে। কারণ দেখো অশ্বত্থ গাছ ছায়া দান করে এবং পথ দিয়ে যাওয়া ক্লান্ত পথিকরা এই অশ্বত্থ গাছের নিচে বসে বিশ্রাম নেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়। ওকে, তুমি নিশ্চয়ই এটা ভর দুপুরে কবিতা থেকে আছে পেরেছো। দুইটা কি বলছে দেখো, পাখিরালয়ে বাসায় কি পাওয়া যেত না? এটা বাঘ কবিতা থেকে আছে। ঠিক আছে, কি হচ্ছে, ছাগল, হরিণ, ভেড়া। ছাগল, হরিণ, ভেড়া এগুলো পাওয়া যেত না পাখিরালয়ে। ওকে, কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছিলেন? দেখো কি কি বলেছিলেন, বঙ্গ বলেছিলেন, জননী বলেছিলেন। ঠিক আছে, বঙ্গ আমার, জননী আমার। আবার বলেছিলেন দেখো ধাত্রী। ওকে, তারপরে হচ্ছে সাধনা, স্বর্গ, মা, এই সমস্ত কথা বলে তিনি ভারতবর্ষকে অর্থাৎ দেশকে সম্বোধন করেছিলেন। ওকে, হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, ভগৎ সিং। ওকে, মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? সহোদর হচ্ছে দেখো হিন্দু আর মুসলমান, হিন্দু মুসলমান এইগুলো হচ্ছে দুই সহোদর ভাই। ওকে, যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে? এটা দেখো ধরাতল কবিতা থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ যেতে যেতে কবির কি ছায়াময় গ্রাম, ওকে, এবং সবুজ শ্যামলা, অর্থাৎ নদীর পাড়ে সবুজ শ্যামলা গ্রামগুলি এবং ছায়াময় গ্রামগুলি তিনি দেখেছেন। ওকে, অর্থাৎ ধান ক্ষেত, বিভিন্ন গাছ, তারপরে সুখ দুঃখে জড়িত গ্রাম, এইগুলো তিনি দেখেছিলেন। ওকে, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? এটা দেখো হাবুর বিপদ গদ্য থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ক্লাসের কাজে অবহেলা করাটা সুধীরবাবু ক্ষমা করেন না। ওকে, কিশোরের মন লাগে না কিসে? খেলায়। ওকে, কিশোরের মন লাগে না খেলায়, এটা হচ্ছে কিশোর বিজ্ঞানী কবিতা থেকে নেওয়া হয়েছে। খেলাটিতে ক্যাপ্টেন কে ছিলেন? এটা মোনা চৌধুরী, মোনা চৌধুরী। ওকে, ননিদা নট আউট গল্প থেকে তোলা হয়েছে। এখানে কি বলছে দেখো, ন্যাড়া কত মাস জেল? ন্যাড়ার হচ্ছে 3 মাস জেল হয়েছিল। ক মাস? 3 মাস, আর 7 দিনের ফাঁসি হয়েছিল। ওকে, এদিকে কি বলছে দেখো, পূরণবাচক শব্দের একটি উদাহরণ দাও। পূরণবাচক শব্দ হচ্ছে এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সমস্ত কথাগুলি হচ্ছে বা এই সমস্ত শব্দগুলি হচ্ছে পূরণবাচক শব্দ। ওকে, বলা কি আর ধাতুরূপ লেখো। এর উত্তরটা হবে দেখো বলো, বল, আবার হসন্ত দিয়ে দেবে নিচে। ওকে, 13টা কি বলছে, ইমারত, খেসারত, ড্যাশ, দস্তাবেজ। এটা হবে দলিল, দলিল, দস্তাবেজ। ওকে, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? মাছ বা মৎস্য ছানা। ওকে, আচ্ছা, শব্দার্থ লিখতে বলেছে গরিমা। গরিমা মানে হচ্ছে গৌরব বা গর্ব। সহোদর মানে একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান।
ঠিক আছে, একই মায়ের সন্তান মানে সহোদর, আর গরিমা হচ্ছে গৌরব। ক্লিয়ার? এরপরে দেখো এই গয়ের দাগের যে প্রশ্নগুলি দিয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও 2 নম্বর মানের। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখো বইয়ে আছে। ওকে, যে অনুশীলনীর প্রশ্ন আছে সেই অনুশীলনীর প্রশ্নে আছে, অর্থাৎ স্যার এখানে নিজে থেকে কোনো প্রশ্ন আর তৈরি করেনি, পুরো হুবহু বই থেকে অনুশীলনীর প্রশ্ন তুলে দিয়েছে তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা একটু ভালো নাম্বার পাও। ওকে, তো দেখো কি বলছে, বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? এটা স্পষ্ট বুঝতে পারছো, বাঘ কবিতা থেকে নেওয়া হয়েছে। কারণ বাঘের ছানা কাঁকড়ার গর্তে, কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়ার গর্তে থাবা ঢুকিয়ে দিয়েছিল, আর কাঁকড়া কী করেছিল, থাবায় কামড়ে দিয়েছিল, তাই বাঘের ছানা কেঁদে উঠেছিল। এটা খুব সহজ, আশা করি সুন্দরভাবে লিখে দিয়েছো। এটা বলছে দেখো, মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? এটা দেখো, বঙ্গ আমার জননী আমার, এই কবিতায় প্রশ্ন আছে। মায়ের বেশ মলিন ও রুক্ষ কারণ মা দুঃখিত, কারণ তার সন্তানদেরকে ইংরেজরা শাসন করছে। ওকে, এর উত্তরটা নিশ্চয়ই তুমি মানে বই থেকে, সহায়িকা থেকে মুখস্থ করে নিয়ে পরীক্ষায় বসেছো, সুন্দর দিয়েছো। ওকে, 3 নম্বর কোশ্চেন বলছে দেখো, সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে, কবি কোন দানের কথা বলেছেন এখানে? এখানে দেখো এইটা মোরা 2 সহোদর ভাই, এই কবিতা থেকে নেওয়া। এই যে চাঁদ সূর্য তারপরে মেঘ থেকে যে বৃষ্টি হয়, এই যে ঈশ্বর যে দান করে, হিন্দু মুসলমানকে সমানভাবে দান করে, সেই তথ্যটা এখানে তুলতে হবে। ওকে, 4এরটা কী বলছে দেখো, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? শহীদ যতীন দাস, এই গদ্য থেকে এই প্রশ্নটা তোলা আছে। দেখো হুবহু প্রশ্নটা মিলে গেছে, কারণ যতীন দাস অনশন করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল এবং এতই অসুস্থ হয়ে পড়েছিল, তার কিছু কথা বলার ক্ষমতাও ছিল না, হাত পা নাড়ানোরও ক্ষমতা ছিল না, তাই মনের ইচ্ছা পূরণ বা জানানোর জন্য তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছে। 5এরটা কী বলছে দেখো, 3 কড়ি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন? এটাও দেখো হাবুর বিপদ গদ্য থেকে নেওয়া আছে। হাবু দেখো ফাঁকা খাতা নিয়ে বাংলাদেশে বর্ষাকাল রচনাটা হুবহু বলে যাচ্ছিল, 3 কড়ি সেই কারণে হাঁ করে তাকিয়েছিল। এটাও খুব সোজা। আর এখানে দেখো এই যে বলছে, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল? মাছ লিখবে, পাখি লিখবে। ওকে, যেহেতু বলেছে এখানে প্রথমে কী ধরতে গিয়েছিল, সেই জন্য এখানে পাখিটাই হবে তোমার প্রথম, মাছটা তারপরে গিয়েছিল। ওকে, এরপরে দেখো 6এরটা কী বলছে, মৌলিক শব্দ কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো, যে শব্দকে আর ভাঙা যায় না, অথবা যে শব্দকে ভাঙলে তার আর অর্থ থাকে না, তাকে বলে মৌলিক শব্দ। যেমন দেখো লাল, হাত, পা, এই সমস্ত শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। ওকে, হাত, একে যদি তুমি ভাঙো, হা করে দাও, তাহলে তার মানে থাকে না। লাল, এটা থেকে যদি ল বাদ দিয়ে লা বলো, তাহলেও কিন্তু তার কোনো অর্থ থাকে না বা মানে থাকে না। তাই ওই লাল, হাত, পা, এই সমস্ত শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। ওকে, 7টা কী বলছে দেখো, সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন? এটাও দেখো ধরাতল কবিতা থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনে একসঙ্গে আসে, একটি আগে তারপরেই আসে পরেরটা। আগে সুখ আসলে পিছু পিছু দুঃখ আসে, বা আগে দুঃখ আসলে তার পিছু পিছু সুখ আসে, অর্থাৎ এই কারণেই সুখ দুঃখকে কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। ওকে, 8এরটা বলছে, সমাপিকা ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া বাক্যটিকে সম্পূর্ণ করে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। ওকে, দেখো তোমাদের ভাষাপাঠ বইয়ের 41 পাতাতে এটা পেয়ে যাবে। উদাহরণ কি? আমি ভাত খাই, অর্থাৎ যখনই বললো খাই, অর্থাৎ কথাটার পুরো বাক্যটা শেষ হয়ে গেল, আর নির্ভর অন্য কিছুর ওপর নির্ভর নয়, বাক্যটা কমপ্লিট শেষ। ওকে, আর কোনো শব্দ আমার আর প্রয়োজন নেই, তাই ওখানে খাই কথাটি হলো সমাপিকা ক্রিয়া। ওকে, এরপরে দেখো ঘয়ের দাগেরগুলো কী বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 4টি। ওকে, কি 5 নম্বর মানের, এগুলো নিজে লিখতে পারবে। কি বলছে দেখো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। এটা প্রথমে দেখো, এটা ধরাতল কবিতা থেকে নেওয়া হয়েছে। কি? ধরাতল। ওকে, কোন কবিতার অংশ? দেখো ধরাতল কবিতার অংশ। কখন পৃথিবীকে ভালো বলে মনে হয়, এরকম মনে হবার কারণ কি? দেখো এই প্রশ্নটা হুবহু ধরাতল কবিতার দেখো অনুশীলনীর প্রশ্ন থেকে তুলে দিয়েছে। দেখো এই প্রশ্নটা, তো আশা করি এর উত্তরটা তুমি লিখে এসেছো। এরপরেরটা 2টা কী বলছে দেখো, একটি রতন যেন নাই বা কেউ চিনুক। এটাও দেখো কিশোর বিজ্ঞানী থেকে তুলেছে, কিশোর বিজ্ঞানী। দেখো দেখো এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা হুবহু তুলে দিয়েছে। তো আশা করি তোমাদের এই কোশ্চেনটা প্রস্তুত হয়েছিলে, ভালো করে জানো, উত্তরটাও সুন্দরভাবে লিখে এসেছো। এরপরে 3এরটা কী বলছে দেখো, চটপট মঞ্জুর হয়ে গেল। এটা কোথা থেকে নিয়েছে বলো? এটা ননিদা নট আউট, নট আউট। দেখো প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সট্রা কোনো ভাবেনি, অনুশীলনী থেকে প্রশ্নগুলো তুলে দিয়েছে। তো আশা করি এইগুলো পুরোটাই মুখস্থ করেছো এবং লিখে এসেছো। দেখো পুরো কমন প্রশ্ন। দেখো এই প্রশ্নটা তোমাদের পড়েছে, কোনো চেঞ্জ করেনি, সেম টু সেম ফেলে দিয়েছে।
এরপরের 5-এরটা দেখো, তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল। এটা কোথা থেকে? এটা হচ্ছে হাবুর বিপদ থেকে। ওকে, পুরো সেম টু সেম এখানে দেখো কোশ্চেনটি আছে, দেখো তার কাছে পুরো রহস্য পরিষ্কার হয়ে গেল, এই প্রশ্নটা তুলে দিয়েছে। ওকে, এরপরে 5-এরটা বলছে দেখো, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? দেখো যতীন দাসের থেকেই পেয়েছো। দেখো এই কোশ্চেনটা পড়েছিল, পুরো কমন প্রশ্ন, আশা করি সুন্দরভাবে তুলে দিয়েছো। এরপরে চিঠি লেখা, এটা তো বলছে দেখো, বার্ষিক পরীক্ষায় ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র, অর্থাৎ পুত্র ধরো বাড়িতে আছে, পিতা বাইরে কোথাও আছে, সেই চিঠি লিখতে হবে। কী করবে? এই যে ধরো এটা একটা খাতা, তাহলে এখানে তোমার ঠিকানা, ওকে, এখানে টি দিলাম মানে তোমার ঠিকানা, এখানে সম্বোধন করতে হয় শ্রীচরণে সুবাবা বলে টোটাল সব ডিটেলস লিখতে হয়, তোমার রেজাল্ট কত সুন্দর হয়েছে সেই সব, এখানে ইতি, আর এই দিকে হচ্ছে পাপক, মানে তোমার বাবার ঠিকানা, তোমার বাবা ধরো দিল্লি বা বোম্বাই বা কোথাও বাইরে আছে, সেই ঠিকানা একটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ব্যাস এই চিঠি। এছাড়াও বলেছে দেখো, বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের জন্য অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে পত্র লেখো। এই প্রশাসনিক পত্রটা আবার দেখো, এইটা তোমার খাতা, মনে করো এটা তোমার খাতা। প্রশাসনিক পত্র মানে এইখানে মাননীয় পঞ্চায়েত প্রধান, নিজের পঞ্চায়েতের ঠিকানা দিয়ে দিচ্ছ হাওড়া, তারপরে মহাশয় বলে একটা সম্বোধনা দিচ্ছ, তারপরে টোটাল যান চলাচলের বিবরণগুলো দেওয়ার পরে এই যে নিচে এখানে ইতি, আর এদিকে ডেট দিয়ে দেবে, ডিএটি ডেট, ব্যাস হয়ে গেল চিঠি লেখা। ক্লিয়ার? তো এই যে বডিটা যেটা লিখবে, এটা তোমাকে এবার নিজেকে বানিয়ে নিতে হবে এই তথ্য অনুসারে, খুবই সোজা। এরপরে এখানে দেখো একটা কি বলেছে, এখানে একটা গল্প তুলে দিয়েছে বোধ পরীক্ষণের মতো, তো এই গল্পটা পড়ে বুঝতে হবে আর এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলছে দেখো, এই বালক রাত্রি 10টার সময় শুতে যেতেন, পিতাকে বলে যেতেন 2 প্রহরের সময় তাকে জাগিয়ে দিতে, পিতা আরমানি গির্জার ঘড়িতে 12টা বাজলেই ঈশ্বরচন্দ্রকে জাগিয়ে দিতেন, বালক অবশিষ্ট রাত্রি জেগে পড়াশোনা করতেন, এটাও একগুঁয়ে ছেলে নিজের প্রতি জেদ, শরীরও তার প্রতিশোধ তুলতে ছাড়তো না, শরীরও তার প্রতিশোধ তুলতে ছাড়তো না, মাঝে মাঝে কঠিন পীড়ায় ভুগতেন, এটা কঠিন ধরতে হবে, কঠিন পীড়ায় ভুগতেন, কিন্তু পীড়ার শাসন তাকে দমিয়ে রাখতে পারেনি, তার মতো দরিদ্র ছাত্রের পক্ষে বিদ্যালাভ করা প্রায় দুঃসাধ্য, কিন্তু এই গ্রাম্য বালক শীর্ণদেহ ও এটা হবে প্রকাণ্ড, ওকে, প্রকাণ্ড মাথা নিয়ে আশ্চর্য অল্পকালের মধ্যে বিদ্যাসাগর উপাধি প্রাপ্ত হয়েছিলেন। ওকে, এই কটা একটু বানান ভুল আছে, এগুলো এইভাবে হবে। এবার দেখো এই প্রশ্নগুলোর উত্তর কী হবে। বালক ঈশ্বরচন্দ্র রাত্রি কটার সময় শুতে যেতেন? দেখো এখানে দিয়েছে 10টার সময় শুতে যেতেন। ওকে, শুতে যাওয়ার আগে পিতাকে কি বলে যেতেন? দেখো বলতেন যে 2 প্রহরের সময় তাকে যেন জাগিয়ে দেওয়া হয়। ওকে, এটা তার শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক হয়েছিল? কারণ রাত জেগে পড়াশোনা করলে তার মধ্যে কি কঠিন পীড়া হয়েছিল, অর্থাৎ বিভিন্ন রোগ তার শরীরে বাসা বাঁধতে শুরু করেছিল, সে অসুস্থ হয়ে পড়ছিল। ওকে, এটাই তার ক্ষতিটা হয়েছিল। 4-টা বলছে দেখো, তার লেখাপড়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় বা বাধা কী ছিল? প্রধান বাধা ছিল তার দরিদ্রতা, সে গরিব ছিল, তাই তাদের পক্ষে দেখো দুঃসাধ্য ছিল, তাহলে প্রধান বাধা ছিল দরিদ্রতা। ওকে, তিনি কি উপাধি লাভ করেন? তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ক্লিয়ার? এটুখানি প্রশ্ন ছিল, আশা করি পরীক্ষা সুন্দর হয়েছে। আর যাদের এখনও পরীক্ষা বাকি আছে তারা ভালো করে এই প্রশ্নটা রেডি করে নাও। ওকে, ধন্যবাদ।